রাত 12টার ম্যাজিক বাংলা টিভির সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়ামো। শুরুতেই সংবাদ শিরোনাম। বাজারে একসঙ্গে সবকিছুর দাম কমে না, জানালেন অর্থ উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্র নীতি থেকে সরে এসেছে, জানালেন উপদেষ্টা আসিফ। ভারতের সঙ্গে বিদ্যুৎ নিয়ে চুক্তিগুলো বাতিল করা সহজ নয়, জানালেন উপদেষ্টা রিজওয়ানা। ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম। নোবেল পুরস্কার নিলেন হানকাং, বললেন সামরিক শাসনের বিরুদ্ধে এবং ক্যারিবিয়ার পেসারকে শাস্তি দিলেন আইসিসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে ওঠানামা করায় দেশের বাজারও সব পণ্যের দাম একসঙ্গে কমে না। বুধবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এই কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, বাজার এমন একটি বিষয় যেখানে একটা জিনিসের দাম কমবে, একটি বাড়বে। তবে সরকার জনগণের জন্য কাজ করছে। আন্তর্জাতিক বাজার নিয়ন্ত্রণ করা যায় না উল্লেখ করে উপদেষ্টা বলেন, দাম বাড়লে খবর হয়, কিন্তু কমলে সেটা বলা হয় না। সরকারি কেনাকাটায় স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করা হচ্ছে উল্লেখ করে তিনি জানালেন, আজকের বৈঠকে নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তক দ্রুত ছাপাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুমোদন দেয়া হয়েছে। জানুয়ারির মধ্যে হয়তো সব পাঠ্য বই দেওয়া সম্ভব হবে না বলেও জানান তিনি। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া বলেছেন, জাতীয় স্বার্থ কম্প্রোমাইজ করে এরকম কোনো পররাষ্ট্র সম্পর্কে আমরা বিশ্বাস করি না। অন্তর্বর্তী এই সরকার ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্র নীতি থেকে সরে এসেছে। জাতীয় স্বার্থকে সামনে রেখে পরবর্তী সম্পর্কগুলো চলমান থাকবে। আজ বুধবার কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমির লালমাই অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন বিষয়ক আন্তর্জাতিক প্রতিনিধি দলের কর্মশালার সমাপনী অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে উপদেষ্টা আসিফ বলেন, সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে জনপ্রতিনিধিদের কাজ পরিচালনা করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, ভারতের সঙ্গে বিদ্যুৎ নিয়ে চুক্তিগুলো বাতিল করে দেয়া অত সহজ নয়। চুক্তিগুলো থেকে বের হয়ে আসাও অনেক ব্যয়বহুল। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশের সঙ্গে আমদানি সহ বিভিন্ন গ্রুপের চুক্তিগুলো অসম চুক্তি। জ্বালানি ভোগ কমানোর বিষয়ে পদক্ষেপ নিতে হবে। বেসরকারি শিল্পগুলোকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে যাওয়ার কথা বলা হবে। জ্বালানি খাতের চুক্তিগুলো রিভিউ করার দরকার আছে। তিনি আরও বলেন, কৃষি, অটোরিকশা সহ এগুলো সোলারের মাধ্যমে করা যায় কিনা দেখা দরকার। বাংলাদেশের সঙ্গে যে অসম চুক্তিগুলো হয়েছে এর জন্য অস্বাভাবিক ব্যয় বহন করতে হচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম বলেছেন, যারা ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে তারা যদি স্বেচ্ছায় এসে তা স্বীকার করেন তাহলে তাদের জন্য সমাধান ক্ষমা ঘোষণা করা হবে, নয়তো প্রতারণার দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানালেন। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রাথমিক ও মূল লক্ষ্য ছিল কোটা সংস্কার। পরবর্তী সময়ে এই আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনে রূপ নেয়। দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি 13 জিপি বিজ্ঞাপন বিরতি। ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন। We believe in speed. We believe in power. We are built to race. Let's start the joy of riding. Modified 150cc liquid cool engine. Combined braking system with 3-disc brake. Free flow sports exhaust. Aggressive compact race design. It's not just another sports bike. It's Taro GP1, pure racing machine, a beginning of a new journey.
product of Taro Bangla, a symbol of elegance. ফিরে আসলাম 13 জিপি বিজ্ঞাপন বিরতির পর। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. দর্শক, এবারে আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ কোরিয়ার লেখিকা হান কাং নোবেল পুরস্কার গ্রহণ করেছেন। সাহিত্যে এবছর নোবেল পুরস্কার পেয়েছেন তিনি। সুইডেনের রাজধানী স্টকহোমের কনসার্ট হলে 10 ডিসেম্বর আয়োজিত এক স্বাক্ষর অনুষ্ঠানে সুইডেনের রাজা সোরস কার্ল গুস্তাফের কাছ থেকে নোবেল পুরস্কার পদক ও সনদ নিয়েছেন তিনি। পুরস্কার নেয়ার পরে দেয়া বক্তব্যে হান কাং দক্ষিণ কোরিয়ার সংক্ষিপ্ত সময়ের জন্য জারি করা সামরিক শাসন নিয়ে তার ভাবনা জানান। সামরিক শাসনের বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরেন। শান্তির নোবেল পুরস্কার নরওয়ের রাজধানী আসলোতে দেওয়া হয়েছে। দর্শক, এবারে খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম ওয়ানডে ম্যাচে দারুণ লড়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাত্তাই পেলেন না মেহেদী মিরাজের দল। হেরেছে 7 উইকেটে বড় ব্যবধানে। এক ম্যাচ থাকতে হারলো সিরিজ। ওয়ার্নার পার্কের এই জয়ের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখে সিরিজও জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পায় স্বাগতিকরা। তারকা পেসার আলজারি জোসেফকে শাস্তি দেয় আইসিসি। গত রবিবার প্রথম ওয়ানডে ম্যাচ শুরুর আগে আম্পায়ারের সঙ্গে খারাপ আচরণ করেন ক্যারিয়ার পেসার আলজারি জোসেফ। যে আচরণের কারণে ম্যাচ ফির 25% জরিমানা করা হয়েছে জোসেফকে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বাজারে একসঙ্গে সবকিছুর দাম কমে না, জানালেন অর্থ উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্র নীতি থেকে সরে এসেছে, জানালেন উপদেষ্টা আসিফ। ভারতের সঙ্গে বিদ্যুৎ নিয়ে চুক্তিগুলো বাতিল করা সহজ নয়, জানালেন উপদেষ্টা রিজওয়ানা। ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম। নোবেল পুরস্কার নিলেন হান কাং, বললেন সামরিক শাসনের বিরুদ্ধে এবং ক্যারিবিয়ার পেসারকে শাস্তি দিলেন আইসিসি। এই ছিল আজকের সংবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ম্যাজিক বাংলা টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।